কদ্দরনি আল্লাহ জুরিবা তাআলা এই মুজিল্লাতু ওয়াল মাসকানা দেন কিতা নাজিল করে লইলানি এরা রুসওয়া বেইজ্জত এরার কোনো দাম নাই। হ্যাঁ এরার দাম ওই সময় যখন পেট বেদনায় ধরে তখন উলামায়ে কেরামের প্রয়োজন, তখন ইমাম সাহেবের প্রয়োজন, যখন বাড়িত কোনো মৌতর খবর হয় তখন উলামায়ে কেরামের প্রয়োজন, ইমাম সাহেবের প্রয়োজন, যখন কোনো খতমের প্রয়োজন পড়ে তখন উলামায়ে কেরামরে দাওয়াত দেওয়া হয়, যখন কোনো ছেলে সন্তান জন্ম নেয় তখন উলামায়ে কেরামের প্রয়োজন হয় আজানের জন্য, আকামতের জন্য, দাওয়াতের জন্য, জানাজার নামাজের জন্য, নতুবা অন্য কোনো কারণে উলামায়ে কেরামের কোনো আপনার ইজ্জত নাই, সম্মান নাই। দেখা যায় আপনার সবাই মক্তবের মধ্যে দেখা যায় উলামায়ে কেরামের বেতন 4 আর 5,000 টাকা, আপনার আজকের জবানার মধ্যে 6,000 টাকায় কোনো জিনিস মিলে না রে মুসলমান। 6,000 টাকায় কোনো ছোটো বাচ্চা কাম করবো নি? কোন করবো নি? কোন চাই কোনো ছোটো বাচ্চায় এলকু 6,000 টাকা কাম করে না। আমি বেঙ্গলোর গেলাম, ছোটো ছোটো বাচ্চা দেখলাম 18 বছর 15 বছর বয়স, অত একর বেতন 20,000 24,000 টাকা। চকুর পানি আয় এটা শুনার বাদে উলামায়ে কেরামের হালাত দেখার বাদে আমরা কাপড়বালা ভিন্দি ইগো আমরার ফিতরত গরিবি দেখাই না মানুষের গেছে ফিতরত, আমরা বালা কাপড় ভিন্দি বালা আতর লাগাই পেটো আতর বান্ধিও গরিবি কোনোদিন প্রকৃতপক্ষে যে আলিম হইব কোনোদিন কোনো মানুষের সামনে সওয়াল করতো নাই, তার গরিবি দেখাইতো নাই। কারণ এটা ইসলামে কইছে না তুমি মাঙ্গিতায় লেজারতি করতায়, এটা ইসলামে কখনো শিক্ষা দেয় নাই। হ্যাঁ ইসলামে ও কথা শিখায় হালাল তুমি কারবার করো, তিজারত করো, আলিম হইলে যেন মসজিদও পড়াইতায় আর মাদ্রাসা শুধুমাত্র পড়াইতায়, জরুরি ইলা কিচ্ছু নাই। এখন আপনি আমি বুঝি আর না উলামায়ে কেরামের ইজ্জত পয়সার দরকার সম্মান কোনো কিছু বুঝি আর না, তখন তো উলামায়ে কেরাম আপনার দিন থেকে বঞ্চিন্ন হওয়ার ওই আপনার কাপড়ের দোকান খুলের, টাইসের দোকান খুলের, বাইরা দেশও যার, কাতার যার, সৌদির যার, বাহরাইন যার, দুবাই যার, ইয়া পয়সা খামার ইলম রে বেকার করের যায় করের। এই আলিমর ইলম যে বেকারর এটার কারণ আর সবব হইলে আপনি আমি আওয়ামুন নাস যারা আমরা আছি, আমরার উপরে ওয়াজিব এক গাঁর মধ্যে যদি আলিম থাকে না এই গাঁর উপরে ওয়াজিব হয়ে যায় পুরা গাঁয়ে মিলিয়ে একজন আলিম বানাইতে হয়। আব আলিমর জরুরত আমরা পুরা করে দিতাম। একজন আলিমর জরুরত তান পয়সার দরকার নি, খানা আসেনি, বিবি বাচ্চাইন থাকলে এরারও খবর লইতাম, জীবনেতে উদয় লইলাম না। আমি প্রায় জায়গাত কই আজ দিন পর্যন্ত ইতিহাস গড়িয়ে আছে আর থাকবো মনে হয় কিয়ামত পর্যন্ত। কোনো একজন মানুষ আনিয়া 10,000 টাকা কোনো মাদ্রাসাত দিছে না, বলে হুজুরও 10,000 টাকা নেকুয়া আর অগুন মাদ্রাসাত নিয়া আপনার হুজুরকলরে বেতন দিবা, সদকা নিবা, ও হুজুর 20,000 টাকা সদকা নেকুয়া। আমার বাড়িতে ফেটো বেদনায় ধরছে, মাই মরি যাইতে ওলা অবস্থা, হতমে ইন্নুস পড়িবা 50,000 নেইন, আনালে গরু একগু সদকা নেইন, আনালে আমার জগাতর 10,000 টাকা নেকুয়া, ও ওগুন দিবা। প্রিয় কোনো পয়সা দিতে নাই মাদ্রাসা। আবার জগাত থেকে দুজন উলামায়ে কেরামে তাবিল করিয়া বেতন নেন, ওটার আবার পিছনে হে কুজায় আলিমকলে বেতন কিলা নেন, জগাতর পয়সারে হিলা করিয়া নেন গিয়া কুজায় হে। আবার এত নেমক খারাম, এত নিষ্ঠুর, এত দিনের দরদ নাই, এইরকমের মানুষ হইতে পারে। আজকে আমরা সমাজ খানো গেছে, মানুষের তালেবা দেনা বাচ্চাইন মাদ্রাসাত, কারণ কিতা দেখে এটা দিলে মাদ্রাসাত ভবিষ্যৎ অন্ধকার। এই বেটিরে খাওয়াইব কিলা, বাচ্চাইন ফালিব কিলা, বেটি ফালিব কিলা, ইগুর ভবিষ্যৎ নাই। মানুষে উলামায়ে কেরামের লাগে তার পুলিশ হাতি দে না, কারণটা কিতা মাস্টারের জীবনে তার পুলিশ হাতি দিতে রাজি হয় না, বড় কারবারি মানুষে তার ফুলি দে না আলিমর লগে, কারণ কিতা আলিমর লগে দিলে তার ইগুর ভবিষ্যৎ অন্ধকার দেখে। হালাকে এই জমিনের মধ্যে তো আপনি আমি খায়ার, কার হকদা খাওয়ারে বান্দি ঠাকুর চিনো না, উলামায়ে কেরামের কারণে আপনি আমি খায়ার, উলামায়ে কেরামের কারণে দুনিয়ার নিজাম আছে, পুরা আপনার চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু কায়েম আর দায়ম আছে এখনো পর্যন্ত। বুঝা গেছে নি মার দুস্থ হল বুজুর্গ হল, আফসুস লাগে, দিল চেতনায় দুঃখ লাগে, কলিজা ফাটি যায়, মাটি দুঃখ লাগে। মানুষে আলিম বাচ্চা মাদ্রাসা দিতে রাজি হয় না, এই কারণে এর লাগে আমরা সমাজ বদলার চেষ্টা করি, সমাজের বদলার। আমরা উজাইয়া নিয়া মাদ্রাসা পয়সা দিতাম, সদকা দকাত দিতাম, লগে প্রিয় পয়সা দিতাম, যেটা উলামায়ে কেরামরে বেতনের বাবদ দেওয়া হয়, জেনারেল ফান্ড দেগুলো হয়। এটা তো প্রত্যেক মাদ্রাসা হলে আপনার তাবিল করিয়া প্রত্যেক মাদ্রাসা হলে জেনারেল ফান্ড পয়সা আনে,
হয় মানুষ আছেন এক মানুষ বাড়াইতে পারবানি বুক ফুলাইয়া আমি বছরে 1 লাখ বা 50,000 বা 10,000 দেই, যেটা কোনো জকাতর পয়সা নাই, সদকারও নাই, প্রিয় পয়সার থেকে আমি দেই, আমার হালাল রিজক তাকিয়া। হয় মানুষ আছেন এক মানুষ চ্যালেঞ্জ চলে বারইতে নাই, ইনো তোর মানুষ হয়জন লাখর মজমুয়াত বাড়াইলে বয়ান করলে লাখর মজমুয়াত 2-5 জন মানুষ বাড়াইতে নাইলা। আজকে আমরা সমাজ এইরকম হয়ে গেছে, এই সমাজ যদি বদলি না আরো ভয়ঙ্কর অবস্থা হইব সামনে। আজকে আপনার উলামায়ে কেরাম বয়ানোর লাগি ভাইছেন চেয়ারও বুয়াত, কালকে আপনারা এই সুযোগ পাইতা না, এই চেয়ারও বইয়া বয়ান করতে দিত না জালিম সরকারে। কিতা লাগিয়া আপনি আমি উলামায়ে কেরামের কদর করিয়ার না, ওয়াজের কদর করিয়ার না। আজকে খেলার মজলিস হইলে মেলার মজলিস হইলে এই পিন্ডালে জায়গা দিল না অনে, এখন আর রাত 9টা বাজছে, 9:30 বাজছে, রাত 12টা-1টা পর্যন্ত বুয়াত থাকলা অনে নাস্তিকরা দেখার লাগিয়া, হগর উলঙ্গপনা দেখার লাগিয়া, আর যৌবন শক্তিরে আপনার প্রয়োগ করার লাগিয়া, নষ্ট করার লাগিয়া আপনার ইনার মধ্যে পুরা রাত তার খাটাইল অনে। কেদা এলাকাত মানুষ নাই, কত মানুষ আছে, যাও না মোবাইল চালার, রাস্তাত বুয়াত, দোকানে বুয়াত, সাদ্দা খার, বিড়ি টানের, সিগারেট টানের, এই ব্যস্ত না। আমাদের শুক্রিয়া আদায় হইল না, আমাদের শুক্রিয়া আদায় হইল ভাই। আমার দিছন মৌজু বিষয় মাদারিস উলামায়ে কেরাম ফর্দা মাতিয়ার হতা লাগিয়া আপনার আর দবল লাগতে পারে, বাদ ভাইলে হোক আলহামদুলিল্লাহ, বাদ ভাইলে বেসতে কি বেশ হয়তো দাওয়াত দিতে না, এখন করবা এর থেকে তো আর কিছু করতে পারতাম, মারতে নাই, আলহামদুলিল্লাহ আশা আছে, এর লাগে দুঃখে মাতি দিতা। আফসোস লাগে মাদারিসের হালত বহুত নাজুক। সরকারে স্যার এই দেখি মাদ্রাসায় পুরা আওকাফরে বাতিল করতো, সরকারে স্যার আওকাফ বুঝছেন নি, আওকাফ ওয়াকফের বহু বচন অফ হওয়া যায়। দুনিয়ার সমস্ত যত মাদ্রাসা এবং মসজিদ এবং খানকা এবং ঈদগাহ যা এবং কবরিস্তান, এই সমস্তর যত জমিন আছে এটারে অফ করা হয় আল্লাহর লাগিয়া। আর অফ করার বাদে এই জমিনটা কোনো মালিকের থাকে না, এটা খালিস এই জমিনের মালিক আল্লাহ হয়ে যায়। আল্লাহ হওয়ার বাদে এই জমিনও কোনো মানুষের রাজত্বী চালাইতে পারে না, মিল্কিয়ত চালাইতে পারে না, বাদশাহত চালাইতে পারে না, কেউ মালিকানা দেখাইতে পারে না। এখন সরকারে স্যার খানকাহগুলোর উপরে, মাদারিসের উপরে, মাসাজিদের উপরে, ঈদগাহ আগলোর উপরে, মাকবারা আগলোর উপরে তার রাজত্ব চালাইয়া, তার কবজাত নিয়া হে যেটা চাইতো ওটা করতো, ওটার কোশিশ করেন। যেটা পার্লামেন্টের মধ্যে বিল আনছে আওকাফ অ্যামেন্ডমেন্ট বিল, এই আওকাফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা কতরা হজরত মৌলানা আরশদ মদনী সাহেব দামত বরকাতুল আলিয়ায় কয়েকদিন আগে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের মধ্যে আপনার বিরাট বিশাল একটা প্রোগ্রাম করেছেন, লক্ষ জনতার ঠল। আবার কয়েকদিন পরে সামান্য কয়েকদিন আগে অন্ধ্রপ্রদেশের মধ্যে কড়পার মধ্যে আপনার প্রোগ্রাম করেছেন, প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষ জনতা এখানে হয়েছেন। হজরতর ডাকে, হজরতর মেহনত, তান 86 বছর বয়স চলের। এখন আপনার সকালে দিল্লির, বিকালে দেওবন, সকালে দিল্লির, বিকালে অন্ধ্রপ্রদেশ, সকালে দিল্লির, বিকালে আপনার অন্য জায়গার এইরকম তান সফর চালাইতরা। এত বৃদ্ধ মানুষ ইবাইদি তান ব্লাড ক্যান্সার, প্রত্যেক বছর রক্ত বদলেন আমেরিকাত গিয়া, এত বড় বেমার, এর বাদে তান কোনো অক্ষর নাই। খার লাগিয়া ভাই আপনার আমার লাগিয়া, আপনার আমার মসজিদের হেফাজতর লাগিয়া, মাদারিসের হেফাজতর লাগিয়া, খানকা আখলোর বাসানির লাগিয়া, মকবরা আখলোর বাসানির লাগিয়া। তারার কি ফেটো বিষ? তারা তো সরকারের যুদিন চামচা বন্তা, তারার কোনো বাড়ির অসুবিধা হইলে না হনে, তারার গাড়ির কোনো অসুবিধা হইলে না হনে, তারার পয়সার আর সম্মানের কোনো অসুবিধা হইলে না হনে, তারার লগে শ চ্যানেল লাইন দৌড়াইলা হনে। বুঝা গেছে নিমান? কোনো সরকারের চামচাগিরি তারা করেন না, এক আল্লাহর চামচাগিরি করেন। আজকে আমি বুঝিয়েন না, আপনার আমার সামনে মাদারিস তবা হইয়া যায়, কোনো ধ্যান নাই, খেয়াল নাই, কোনো কিছু নাই। আফসোস লাগে মুসলমান। এর লাগিয়া আমরা এটার দিকে লক্ষ্য করতাম, উলামায়ে কেরামরে মহব্বত করতাম, তুলাবাই কেরামরে মহব্বত করতাম, ইজ্জত করতাম, সম্মান করতাম। আপনি বাড়িত মাংস দিয়ে খাইতরা, মাদ্রাসাত খবর লইসলেন তালাবাই কিতা দিয়ে খাইছেন। আপনি আজকে মাছ আনতরা, কালকে ইলিশা মাছ আনতরা, পরক্ষু গরুর মাংস আনতরা, এর বাদর দিন আপনার বিবিয়ে কইছে ই আইটেম ভাল লাগেন না, অন্য আইটেম আনিয়ে খাইতরা। আপনি ভাজি খাইতরা, আপনি চাটনি খাইতরা, মাদ্রাসার তালাবাই কিতা খাইতরা, আপনি খবর লইলা? আপনি একদিন জিজ্ঞাসা করলা? আপনি একদিন পেয়ারা লইয়া দেখলা? আপনার কি মহব্বত আছে ওলামায়ে কেরামের লগে? ওলামায়ে কেরাম তো নবীজির ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম নবীজির ওয়ারিস, নবীজির ওয়ারিসের ও সম্মান, নবীজির ওয়ারিসের এই ইজ্জত খানো সমাজ খানো বিলকুল ছুটাইলি তা খেয়াল নাই।
আলহামদুলিল্লাহ আলে আমসা চলেন। আর যদি সামান্য ভুল একজন আলিমর ফাইলাইন তাইলে এগুলি পিছনে দেখবাই আঙুলি ডালিতে ডালিতে এনতে জাহান নামনে যেন বুঝাই দিতা। একজন মেসা বইলে এই নত্য মানুষ এর একটা ভুল হয়ে যেতে পারে, পাও ফিসলিতে পারে, এটা সংশোধনের নজরে দেখো না, মাহফির নজরে দেখো না, এন্ডে আপনার বেজ্জত করা লাগিয়া গোটা আলিম সমাজের বেজ্জত, গোটা উলামায়ে সমাজের বেজ্জত, এই ধরনের পরিস্থিতি আমরা। আর এই যে গতবার মিডিয়া, গতবার ফেসবুক, ইউটিউব, টুইটার, ইটার মধ্যে আরো শুরু হয় খেলনাবাজি, একজনে আরেকজনের বিরুদ্ধে শুরু হইল মাথা, এই ধরনের আরো সমস্যা। এটা তবার বরবাদ আমরা সামনের জিন্দগি। ওর মুসলমান সামনের জিন্দগি শিয়ার বইয়া কথা খনেওয়ালা পাইতে নাই, আর ফাও যদি শিয়ার হবার সুযোগ পাইতো নাই। বুঝা গেছে নি মাত? জুম্মার নামাজও বয়ান দবর লাগে, 20 মিনিট ইমাম সাহেব বয়ান দিলে গলিবাই সাইন মুক্ত দিয়কলে বেশি দেরি হয়ে যার, এমন এক সময় আইব জানে চাইব বয়ান শুনতায়, কিন্তু কোনো আলিম পাইতায় নাই, সরকারের তরফ থেকে সুযোগ থাকতো নাই। হয়তো ভারতবর্ষের ইলা পরিস্থিতি আইতে পারে বর্তমান করে যে সিচুয়েশন, যে পরিস্থিতি, যারা আল্লাহওয়ালা দূরদর্শিতা পারদর্শীওয়ালা যারা, এরাই আপনার চিন্তা কথা ও কথা লইয়া ঘুম নাই, খানি নাই, কোনো কিছু নাই, হারাম হয়ে গেছে ঘুম, নিন রাত ঘুমে ধরে না। ইসলামের চিন্তায়, মাদারিসের চিন্তায়, মাকাদিবর চিন্তায়, খানকাগুলোর চিন্তায়, শরীয়তের চিন্তায়। শরীয়ত সরকারে হাত দিলাইছে, শরীয়ত আঘাত দেন, শরীয়তের আইন, শরীয়তের বিধান, আল্লাহর বিধান রে, আল্লাহর শরীয়তের সার কিতা তার মত মতে চালাইতো, তার মঞ্চায় চালাইতো, অগুর চেষ্টা চলে। এর লাগি মুসলমান তোরা জাগো, তোরা বেদার হও, তোরা ওলামায়ে কেরামের ইজ্জত করো, তুলাবাই কেরামের ইজ্জত করো, মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক লাগাও, ওলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাও, ওলামায়ে কেরামরে মহব্বত করো, মাসলা মাসাইল জিকাও, দৈনন্দিন জিন্দগির মাসলারে জিকাও, বন্ড আকলের পিছনে ঘুরিয়া মাসলা জিকাইয়া না। হক্কানি ওলামা যারা হইবা, ওলামায়ে দেওবন্দি যারা হইবা, এরারে জিজ্ঞাসা করো, করিয়া এরারে ফলো করিয়া চলো। মুসলমান সামনের জিন্দগি ভয়ঙ্কর। সামর অবস্থা দেখছেন কি অবস্থা চলে? এই কাতিল বাশারুল আসাদ, তার বাপ ছিল হাফিজুল আসাদ, বাশারুল আসাদ আর হাফিজুল আসাদে মিলিয়ে আপনার 54 বছর হুকুমত রাজত্ব চালাইল। এই 54 বছরের ভিতরে লক্ষ লক্ষ মুসলমান ফাঁসির মঞ্চ চড়াইল রে মুসলমান। তার জেলখানার মধ্যে 70 ধরনের আযাব আর শাস্তির আপনার ব্যবস্থা রাখা হয়েছে। কেউরে কারেন্টের শট দেওয়া হয়, কেউরে আপনার সুই দ্বারা আঘাত দেওয়া হয়, কেউরে আবার ফাঁসি দেওয়া হয়, কেউরে আবার রাতলি জমিনের মধ্যে গড়ানি হয়। এমন লেখা নির্যাতন কোনো মুসলমানে করতে পারে না, কোনো বেদিনে পারে না, খ্রিস্টানে পারে না, কোন ইহুদিয়ে পারে না, কোন বৌদ্ধই করতো নাই। আবার নামদারি মুসলমান হাফিজুল আসাদ, তার ছেলে বাশারুল আসাদ 24 বছর রাজত্ব আপনার 8 দিনকুর মধ্যে মুজাহিদিনে কেরাম রায় তার রাজত্বর তখতারে উল্টাইয়া আপনার দেশ থেকে পলায়ন করিয়া আপনার রাশিয়ার জমিনের মধ্যে পলায়ন করল। ইতিহাস গাওয়া জিন্দা সাহাবায়ে কেরামের ইতিহাস, আফগানিস্তানের ইতিহাস দেখুন। 20 বছর যুক্তরাষ্ট্র নেটো দেশ যতটা আছে সবই আপনার 20 বছর গোটা আফগানিস্তানের জমিনের মধ্যে রইয়া যুদ্ধ করলো। কিন্তু এই তালেবান সরকার এরা লাগে 20 বছর যুদ্ধ করিয়া মুজাহিদিনে কেরামরা রে আপনার হারাইতে পারলো না, হার মানলা না। আপনার আমার লেখান পাগলিওয়ালা, তাকিওয়ালা, তকিওয়ালা মুসলমান যারার কোনো শক্তি ছিল না, কোনো পারমাণবিক অস্ত্র ছিল না, আপনার শুধুমাত্র এক অস্ত্র ছিল রে মুসলমান, আল্লাহর গোলাম ইমান ছিল, আমল ছিল। এখনো ইমানের বড় দাম, আমলের বড় দাম। আমলটা মজবুত বানাও, ইমানটা মজবুত বানাও। আমলটা মজবুত বানাইতে ইলিমর প্রয়োজন, আপনার আমলটা মজবুত বানাইতে উলামায়ে কেরামের প্রয়োজন, আমলটা মজবুত বানাইতে উলামায়ে কেরামের সুহবতের দরকার, আল্লাহওয়ালার দরকার, খানকাওয়ালার দরকার। ও মুসলমান আল্লাহর গোলাম, একটা ছেলে মাদারিসের মধ্যে পড়ায়া হাফিজে কুরআন বানাও। এই মা কত ধন্য যে মার ছেলে আপনার হাফিজে কুরআন হয়। এই মা কত ধন্য যে মার ছেলে জানাজার নামাজ পড়ায়। লক্ষ লক্ষ মানুষ রে আপনার মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ায়, এই ধর নামাজ পড়ায়, সতার সামনে আপনার বয়ান করে। সেই মা কত ধন্য। ও মুসলমান আল্লাহর গোলাম, একজন ছেলেকে আলিম বানাও, কোরআনে হাফিজ বানাও, কারিয়ে কুরআন বানাও, মুহাদ্দিস বানাও, মুফাসসির বানাও।
বানাও, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করব। সুবহানাল্লাহ। একজন হাফিজে কুরআনে কিয়ামতের দিন আল্লাহর আদালত 10 জন এমন মানুষের সুপারিশ করব যারার উপরে কাত ওয়াজাবাত লাহুন নার, যারার উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, এরারে সুপারিশ করিয়া জাহান্নাম থেকে জান্নাতে নিবগি। দুনিয়ার চাকরি পাইতাম করিয়া আর ব্যবসা ধরতাম করিয়া ফুয়ার তলে ডেইলি টিউশনি তো খরচ করিয়ার স্কুলও নিয়া দেয়ার আনিয়ার মাদেশার এগু ফেনস খারা এগুর ডেসর কোনো নাই, এগুর ডেসর কোনো আগলা ব্যবস্থা নাই। যেথা লইয়া দেয় আলহামদুলিল্লাহ, ফেনস থাকলেও হচ্ছে না থাকলেও আলহামদুলিল্লাহ, কোনো খবর নাই। এগুর পাকিজার কোনো খবর নাই, এগুর সুন্দর কোনো লেবাসও নাই, এগুর কোনো বালা খরচও লাগে না, এগুর কোনো টিউশনিও লাগে না। আর এগুর ঘরে কিতা গাড়ি রাখারি যাও। এই হলো ইমানই দুর্বলতা। এর লাগে মুসলমান জানিয়া রাখিও, এই জবানা এমন জবানা গড় যদি আলিম হাফিজ বানাও না, এক গড়ের ইমান মজবুত রইতো না, হেফাজত রইতো না, এক গাঁওর নাই, এক গড়ের ইমান দে, এক পরিবারের ইমান দে বাঁচাইতে গেলে এক পরিবারে একজন আলিম জরুরি। এমন জবানা আইছে, ফিতনার জবানা, দজ্জালের জবানা, মেহেদির জবানা, ইজার জবানা, ও জবানা। এর লাগিয়া আমরার দরকার আমরা আলিম বানাইতাম, হাফিজ বানাইতাম, বানাইব না ইনশাআল্লাহ। আমরা সবে ওয়াদা করিয়া যাই, যারে আল্লাহ ফুয়া দিছুন 2 জন 3 জন, একজন ছেলে সমাজ আলিম বা হাফিজ বানাইতাম। আল্লাহ তবারক তাআলা ফুয়া ফুনার থেকে বেশ করি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ফাসাল্লাল্লাহু আলা